হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আমার বাচ্চাকে যেই নুডলসটা দেই সেটার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে একটা বেবি নুডলস বাহিরের। আর এখানে বিভিন্ন ফ্লেভারের থাকে। বিটরুট, মিষ্টি কুমড়া, টমেটো, গাজর, বিভিন্ন ফ্লেভার। তো এখান থেকে আমি কিছু স্টিক নিয়ে একসাথে এগুলো ছোট ছোট করে ভেঙে নিব। আর আজকে আমি গাজর দিয়ে রান্না করব। তো আমি আগে গাজরটা সিদ্ধ দিয়ে দিয়েছি। তো এটা কিছুটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি নুডলসটা দিয়ে দিব। আর আমি এভাবে নুডলসটা ভেঙে নিই যাতে বাচ্চার খেতে সমস্যা না হয়। বাচ্চারা দেখা যায় লম্বা কোনো কিছু থাকলে আনইজি ফিল করতে পারে, যেমন আমার বাচ্চা গাল থেকে টেনে বের করে ফেলে। তো জায়ানের বয়স যখন 8 মাস তখন থেকে আমি একটু একটু করে দিতাম। তো এখন জায়ানের বয়স 1 বছর 1 মাস। তো ওকে আমি দেখা যায় সপ্তাহে 3 থেকে 4 বার এটা দেই বিকেলের নাস্তায়। তো আমি শুরুতে আমুলের বাটার নিয়ে নিয়েছি। তো বাটার দেওয়ার পরে আমি একটু পেঁয়াজ দিয়ে দিব। তো বাটার দেখা যায় তাড়াতাড়ি হয়ে যায়। তো এই জন্য আমি পানি দিয়ে দিব পেঁয়াজটাকে একটু নরম হওয়ার জন্য। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে আমি আরেকটু পানি দিব। সেই পর্যায়ে হয়তো নুডলস আর ডিমের উপযুক্ত হবে। তো আপনারা চাইলে বাচ্চাকে একঘেয়েমি খাবারে অভ্যস্ত না হয়ে মাঝে মধ্যে বিভিন্ন টাইপের খাবারে অভ্যস্ত করতে পারেন। এতে তারা খাওয়ার প্রতি আগ্রহ প্রকাশ করবে। একঘেয়েমি খাবার আমাদের বড়দেরও ভালো লাগে না। তো এই পর্যায়ে যখন নুডলস দেওয়া হয়ে যায় তো লাস্টে আমি ডিমটা দিয়ে দিব আস্তে আস্তে স্যুপের মতো করে। তো আমি বেশি ভিজাও রাখি না, বেশি শুকিয়েও ফেলি না, এই পর্যায়ে রাখি বাচ্চাকে খাওয়ার জন্য। তো আপনারা চেষ্টা করবেন ফিডিং চেয়ার বা একটা নির্দিষ্ট জায়গায় খাওয়ানোর, যাতে বাচ্চা ভাবে যে এখন তার খাবার টাইম খেতে হবে। তারপর বাচ্চারা তো মর্জি করবে, আমার বেবি অনেক মর্জি করে। তারপর মায়েদের তো চেষ্টার শেষ নেই বাচ্চাকে একটু খাওয়ানোর। তো আপনারা চাইলে এভাবে মাঝে মধ্যে বাচ্চাকে খাওয়ানোর জন্য এইভাবে তৈরি করতে পারেন, বা আপনারা আপনাদের মতো করে তৈরি করতে পারেন। তো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর অন্যদের সাথে শেয়ার করে দিবেন যাতে অন্যরাও দেখতে পারে। আল্লাহ হাফিজ।